হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কয়? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা শুনতে। ওই যে মিজান চেয়ারম্যান কইল না, কয় সিটার বাটপা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিনা কম? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ভূত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা কাও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝতে যায়। আরো যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাপ তুল্লা গালি দিই, সকলে শিক্ষা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা থাকেন, আপনার মানি দীক্ষা মনটা যা দেখে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কৈজত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুট কইয়া জাল বুট দিয়াই না, নিজের বাপ যে নিজে বদলাই দেই না। অহন কিতা করুন তোমারে, তোমার যে উদাম করে সিহুন্দিল্লা দিয়া ফটাফট করে কি দরকার তোমার, ঠিক নি রে? তুমি নিজের বাহার নাম নিজে বদলাইলা কেন? তুমি তো ফুট হইলা কুদ্দুসার, তোমার জিজ্ঞাসা কার ভূত? তুমি সাগাইয়া কইছো করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালাইছে সিবা দিয়া। 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ফুট, কুদ্দুসের ফুট, করিমের ফুট কইয়া ভোট দিয়েছ। আমরা বারাইডের মহিলারা সেগা কইতাছে, আজ জন আগাইছে হুজুরে ধরছে বেড়াইতে বেরিয়ে বালা, এ বেরি জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না। হ্যাঁ, বেরি জামাইর নাম বদলাইয়া ভোট দিয়ে পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইলাম আম্মা খাও, আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্চার ঘরে যান, কি তার আলমগীরের ঘরে না যাবে? আপনি কি আর মুখলিচ্চার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না। নিজেরে বিক্রি করেন না, নিজেরে খেলনার পুতুল বানাইয়েন না। নিজের সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই, তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা। তুমি তো ভালা খাওন না। কি কারবার কি রে? কারবার কিতা? ওদের চিন্তা করে কাম করে বুঝ্য হই না কাম করে, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না। একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে।
একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা বেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউনপাড়া তো চাকরি করি না, পাওয়া গেল না। ঠিক নি রে? চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না, আবার একেবারে হালানি গেছি আমরা, একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখিয়া এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা রেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াই আয়াম, কোনো গ্যারান্টি নেই আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখান ওয়াজে আমারে বিচারে 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিটা নিতেন পারবেন হাওলাত, এবার অভাব হাওলাত দেওয়ান যাবো ওয়াজ, ওয়াজ শিখলে আমারে কইয়েন বলে হুজুর আমি ওয়াজ পারি দিয়া দেম করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি, মরে গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আরো হন্দ প্রশ্নই উঠেন। সুতরাং ইমানদার তাজা বেচছেন না, নিজে বংশাবলী মানুষ হগিন্নির ফুট হইয়েন না, হগিন্নির ফুট হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইতেন। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর তে কি, আরে কথা মনে করেন তে সুর তে কি, আর আপনি যাই না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছে, আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কি তার, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারলো না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজও লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না, গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। ওকে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি যে মুখে ভোট দিলাম, এবারে দিয়ে গোনা করতে আছে, আমার এদি ভাগ দেয় না, আপনি চাওয়ানো লাগতো না, এগুলো অটোমেটিক গোনা আইয়া পড়ছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবে, আর পরে আবার জান্নাতের আশা করো, গিয়া তো আর আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতা পারতা, তার ফলে ওই ডলা কি জিনিস। আল্লাহ মাফ করো সবাই কনা আমিন। আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো, একটা লুকার উঠবে না, একসাথ রে এখন তো বইব, এখন দইব, সবাই মিলে আমরা তবা করাম, সবাই নামাজের মতো বসেন, সব নামাজের মতো যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন। এখন দোয়া হবে, ওই ব্যাগটা দেন, দোয়ার আগে এখনই আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, বসেন সবাই বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? আল্লাহ না, এটা পরিবেশ নাই, আমরা আল্লাহর দরবার ভালো হইতো না, আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে যেহেতু আমাদের একজন সম্মানিত মেহমান এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আচ্ছা কম, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সংসদ নির্বাচন করতে চান, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা ভালো আছেন? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে এই দেশে বসার সুযোগ পেয়েছি, আপনার শুকরিয়া। এখানে উপস্থিত সম্মানিত আলমুদ্দিন মুস্তাক বিষয় উপস্থিত আমাদের এলাকার বিদ্যুৎ রহমান, সম্মানিত এখানে সারাদিন উপস্থিত হয়েছে আমি সবার কাছে তোমার চাই সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলতে পারি, সমাজ গড়ে তুলতে পারি। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা দোয়া করি, হ্যাঁ সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তুমি একটু বাড়াইর হাই স্কুল ময়দানে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কোন আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই বাড়াইয়ের মাহফিল সাজাইতে গিয়া যারা জীবন পানি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া যে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে বাবু ভিক্ষা চাই, ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দান কবুল আর মঞ্জুর করেন। আর যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা, অনেক ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন, তাশরীফ আনবেন, মোল্লা নজিমউদ্দিন, ক্বারি জুনায়েদ আল হাবিব, আর অনেক বক্তারা মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য
দিনের জন্য উৎসর্গ করে দিল। আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সে জানতো তার পরিণতিটা এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে। মাওলা, দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে। মাওলা, তাহলে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল। হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে। মাওলা, আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই। সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন। বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা হিসেবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রাব্বা কারীম, এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মাওলা আমার ভাই মুবারক হুসাইন, আয় আল্লাহ মাওলা রাব্বা কারীম অধ্যক্ষ সালাউদ্দিন, আবু মুসা সাংবাদিক, আব্দুল ওয়াহাব কাকু, আয় আল্লাহ আরো যারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগারের হাতে এনে এক লোক হাদিয়া দিয়ে গেছে, দোয়া চায়। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঘরে ঘরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাইছেন গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছেন গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया और दूर माशुक तुम्हार मदीना आशिक हुइया মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله الحمد لله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদে বাংলাদেশের বড় বড় অলিগণ যেখানে যাদের যেই জায়গায় যাদের কদম পড়েছে সেই জনপদের নাম বারাইল বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 56তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ জুমাবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখ কাটানোর পরে সপ্তাহের ছুটির দিনে যিনি দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা কাকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলে সভাপতি জৈনপুর দরবারের আলা হযরত পীর সাহেব আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনী ভাই, বিশিষ্ট আলোচক হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। তার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা শিহাবুদ্দিন জহুরি, কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই কথাগুলো আমি মনে করি সামনের নির্বাচন কেন্দ্রিক আমাদের যখন ঈমান হারানোর খুব সম্ভাবনা বেশি, আমরা নানান মানুষের মাধ্যমে প্রতারিত হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়া যখন কঠিন, ঈমান নিয়ে কিভাবে কবরে যেতে হবে উনি উনার মতো করে বলেছেন। জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যান, যিনি ইউনিয়নে ছিলেন, উপজেলায় ছিলেন, আজকে সামনের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যিনি তৎপরতা চালিয়ে যাচ্ছেন, মানুষের কাছে দোয়ার প্রার্থী হয়েছেন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, আমার দরবারের অন্যতম এক নীতি নির্ধারক জনাব ATM মিজানুর রহমান, যিনি আপনাদের এলাকার কি সন্তান, যে মানুষটিকে নিয়ে আপনারা গর্ব করেন, যে মানুষটিকে ভালোবাসেন হৃদয় উজাড় করে দিয়ে, সময়ে সময়ে তার প্রমাণও আপনারা রেখেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কিন্তু আপনারা জানেন মাহফিলের মাঝে হাঁটাহাঁটি উঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যান। এই যে সাদ্দত বিট্রাইল আবার এই কথাটা লেগিয়ে ছিঁড়ে দিয়েছি, অনেকে আছে হাত না খাইতে পারে না, এবারে এইরকম মাসাল্লাহ তাইতে আছে। যারা বাইরে সুক্কা সুক্কি করতে আছে তারা সুক্কা সুক্কি না করে বিক্রয় করে, মাসাল্লাহ সুন্দর হয়েছে। সবাই পড়েন আমিন। আমাদের মাঝে অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন। অধ্যক্ষ সালাউদ্দিন ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট সাংবাদিক আবু মুসা, যার এখানে আমি কিছুদিন পরেই আসবো ইনশাআল্লাহ নামতলা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা মনোযোগের সাথে কথা শুনবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু বন্ধ করো। তুমি কি শুরু করছো এখানে আসার পর থেকে? হ্যাঁ, এতে যেমনি বুট আর বাদাম খাবে সেটা ভাত এমনি বন্ধ করো। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনতেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব এই গ্রামের কৃতি জনাব মুস্তাউদ্দিন, এবং আমার কাকু আব্বা যাকে খুব আদর করেছেন কারি আব্দুল ওয়াহাব সাহেব। বল, হ্যাঁ আপনার কথা কইছি। হ্যাঁ, সবাই কোন আমিন। আমার খুব শ্রদ্ধার মানুষ। আমি যখন কালাকচুয়া পড়তাম আমি দেখতে হাইতে ওনার বাড়িতে চলে আসতাম, আব্বা আমাকে পাঠাইতেন। তো মুরব্বী তো সব প্রায় বিদায়ের পথে, তো আমরা এখনো যারা মুরব্বীরা আছেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আর যারা মোবাইলগুলো ধরে রাখছেন সবাই বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এইভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড করা যায় না। রেকর্ড করার জন্য সাউন্ড সিস্টেম লাগে, আর ওরা যেভাবে ক্যামেরা ফিট করছে দেখছে
এমনি ধরে রাখলে যদি রেকর্ড করেন যেত তো এটা ভিডিও এই করলো, এটা হয় না, বন্ধ করেন। সবাই বন্ধ করেন। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনছেন না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। আমার আমি ছাড়া দেখি সবাই শুনে। তো সবসময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ মুসলিম ভাই ঘুরাবো না, আমার ফের ঘুরাবো, ওয়াজ হইল এবার চাইয়া দিছে। হ্যাঁ মনে হয় যেন এবার নির্বাচন করবো, এই একটা মত এবার ভোট দিছে। আমি আরে কথা করতেছে দাঁড়াই, হ্যাঁ নিশা, আরে ইয়া কি নাম তা, হ্যাঁ আবুদা তোর কি আলাপ শেষ হলো? তো আলাপ করতে হচ্ছে আমিন বলেন জুড়ে না, এই আওয়াজে ওয়াজ হতো না, জুড়ে কর, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তাইলে আমরা চাইবো কার কাছে? আমরা কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? তাইলে এই জমিনে আমরা যাইবো চাইবো যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে। আমরা তো চাইতে জানি, আমরা জায়গা চিনি না, তো বাজারে গিয়া চাই। কথা কয়েক এখানে আমরা মাজারে গিয়া চাই, ফিরের ফাও গিয়া চাই, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কম। কুড়িগ্রাম ঘরে গেলাম, ভাই আমরা এগুলো দিয়ে চালু আছে, আপনার এগুলো কিছু আসেনি? জি আমরা এগুলো বেরিয়ে চিকিৎসা হচ্ছে নাউজুবিল্লাহ কম। আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতে মনে হয়, অসিক বোধ একটা শেষ আছে। নাউজুবিল্লাহ করতেন না? ছি ছি ছি, এত নোংরামি, এত অসভ্যতা, এত অনিস্লামিক কাজ কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলিম, তাইলে চাইবেন কার কাছে? কোন দরকার নেই তো কারো কাছে চাওয়ার। দিল্লির রাস্তা দিয়া চেয়ারটা ঘুরে দাও, সারা দিনের চেয়ার ঘুরা, অনেক চা করেন চেয়ার, কথা বুঝছেন না? এই চাইতে সুবিধা, চেয়ারম্যানের চেয়ারটা ঘুরে দেয়, চাইতে সে বলব আপনারটা ঘুরে না। এটা কারণ আছে, 14 গ্রাম এক মাহফিল এক চেয়ারম্যান আমার বানি দিয়া বইয়া দিছে, তো বইয়া দিছে সামনের ফাইল চাইয়া দিছে আমার। তো মাহফিল যখন শেষ হয়েছে, এবার আডে দহিন ফাইল চাইয়া থাকে পড়ছে, কি করে কি তা করবো, অনেকক্ষণ যে আপনার চাই আসলাম, ঘাটটা ধরে উঠছে। পরে আমার পশ্চিম গুল দিয়া বয়া কতক্ষণ বয় চাবাইছি খুব ভাই, তারপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি।
আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আছে না, দেরি আছে, তো ওখানে যদি থেরাপি মেরাপির কাম লাগতেছে আরেক বিষ হতে নেই, আল্লাহ যেন কবুল করে না। একটা জোরে বলো সাইবেন কার কাছে না? দিল্লির রাস্তা দিয়ে মুসলিম ভাই, দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান শুধু রাজা না বড় রাজা? বড়। এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া একবার আগে আর ভিক্ষা করে, একটা ফাই একটা ফাই একটা, তখন আবার ফাইয়ের দাম আছে। এইভাবে যখন ভিক্ষা করতেছে একবার দেখা খুব মায়া লাগে, আরে এক পাই করে 100 জনে দিলে না একটে হয়, আর আমাদের সাথে অধিকাংশ মানুষকে মাফ করে দেয়ও তো না। দেখতে খুব মায়া লাগে, আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কারা কথা কয়ে বন্ধ করো তো। এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে, তাহলে আবার মায়া লাগার কারণে একবার বুদ্ধি দিচ্ছে, ভাই আপনি এক পাই করে কদিনে ভিক্ষা করবে, আপনি একটা কাম করেন, আন্ডার যে রাজা ওনার মাশাআল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারেন, আর টিপ দিয়ে যদি চোখের পানি ছাইড়া দিতেন পারেন, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাইতে। সুবহানাল্লাহ কইতেন না? আর কিদারে ঘুম আসতো কথা করতে গেলে, কথা করতে কি ঘটনা কি? সুবহানাল্লাহ বলো। সব মরহুম লইয়া পড়ছি এখানে, আওয়াজ করে ঘুরে। আর মঞ্চের তারা তো জানে না, আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের থেকে তুলছি, এই খবর তো তার নাই। মঞ্চের তারা ঘুরে ডাবল ঘুরে করতে, সবাই বলো আমিন। ডরে কইছে, কইল না সালাউদ্দিন ধরে কই না না, আমরা দেখছে নমুনা খারাপ নামাই দিলে করে বেজ্জতি, তার লেগে আবার আওয়াজটা করছে কোনো মতে। আল্লাহ আওয়াজ করার তৌফিক দিও আমার। মনোযোগের সাথে ওয়াজ হলো গিভ এন্ড টেক, এটা হলো পার্টিসিপেট মূলক একটা কাজ। আমি এক সাইডটা ওয়াজ করাম, আপনি ডিব্বাকে বন্ধন ধরে বইয়া থাকবেন, এটা কোনো ওয়াজ না। এটা কোনো ওয়াজ না। ওয়াজ হলো আপনি শুনতে হবে, বুঝতে হবে, আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা লাগবে, হয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না। আর আমার কথা হলো একটার সাথে আরেকটা কত সম্পর্ক আছে। তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায়, বাকিগুলা যেমন রাখা যায় না, আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন, পরের কথাগুলো আর বুঝবেন না। এজন্য খুব মনোযোগের সাথে সে আপনি আর ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লোক আমিন কর, জুড়ে আরো জুড়ে। তো হেদারায় কইছে কি যে রাজার কাছে যাও, কথা মনে আছে নিও। এই কথা শুনি না, হ্যারো মন ধরছে, কথাটা থেকে বুঝের কথা, কথা তো ঠিক। সারাদিন আইতে এক পাই করে কদ একটা নিলা। আচ্ছা রাজার দরবারও যাই গেছে, দরবারে গিয়া দেয় বিরাট গেট, দারোয়ান দাঁড়াই দিচ্ছে, গেট বন্ধ। এবারে দেখতেছে দারোয়ান কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? আগের দিনে মুঘল সম্রাটদের আমলে, এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এই জন্য রাজ দরবারের লগে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন কো তো ভিক্ষুক মনে করলো আমি আর এখানে বই থেকে লাভ কি, হেফারাজন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়ে ঢুকছে, নামাজ হয়েছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দিয়ে সব বাড়িতে গেতেছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক দিয়েছে রাজা কেন? তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রয়েছে, এই আমরা রাজা। তো ভালো লাগে না? এখন ভিক্ষুক ওই রাজার পিছিয়ে দিয়ে গিয়া বলছে, একজন একজন করে মানে সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ
মানুষে আমারে কয় আমি দিলে রাজা। আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মানুষে না কয় আসল রাজা হইলা তুমি। তুমি হইলা রাজা বিরাজ, তুমি রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মানুষে আমারে কয় আমি বলে রাজা। আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি। তোমারতে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি। তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই। ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও। ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও। ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষ। সুবহানাল্লাহ বলতেন না? ভিক্ষু আস্তে করে বাড়ি ঘুরতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, ঘুরে দিয়ে আসতে আসবে আবার অজান্তে রাজা ডাকবি সব খেয়ে। কার কাছে আসলাম? তা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তা আমার মোনাজাত শেষ হইছে না, ওখানে না কথা কই দেয়। তো আপনি দিয়ে যাইতেছেন গা, তো আমার কাছে না দিলে আইসা না সারব। কই কি সারবো? না যেটার লেগে আইস না এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? না আইস তার একটা কাজ সারছে। আর কি তা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না। একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয়েকবার মন বড় আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি তো আমার তো আরো বড় না। আমি তো একটা পাইছি, আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কথাই মানুষে কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেওয়া কয় তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবে আমার কাছে। ভিক্ষুক আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি? যে আপনি আল্লাহকে চাই আমার আইনা দেওয়ার লাগবে, আমার আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে, একটা লাভ হয়েছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না। আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল। এখন থেকে নিয়োগ করছি কোন মানুষের কাছে না, কোন দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইব কার কাছে? জায়গাটা যে চিন্না লাগলাম, একটা কামের কাম হইছে। আপনার কাছে আর সাউন্ড লাগতো না, কারণ আপনারা যে এই জায়গার কারবার গড়া না বুঝছি। আমরা জায়গা চিন্না লাইছি। ও বাড়াইনের মানুষ, আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি, ঠিক কিনা? এই জায়গাটা বিধান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো আগে। তার লেগে বিধান চেয়ারম্যানের দিকে দাদা আমি যে নির্বাচন করাম সকলে যে আমার লেগে বুট সাহায্য দিচ্ছান না, যেন সাউনের হ্যাঁ মশাই গেল। ওজন দেখছেন নি? কথা একটা কথার ওজন কয় মন লইলে তো সারা বেলা ছুটে দেবো গা। আপনি কি কারবার বুঝছেন? কথার ওজন কত? মঞ্জুর হয় কোথায়? কত ওজনও লাগতো। মুসলমান দরখাস্তটা দিও, হ্যাঁ কোন রিকমান্ড লাগে না, কোনো ভাড়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। দরখাস্তটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যায়, আমারে পাইছ কামলা, এটার পরে হেডা, হেডার পরে এটা। আর আল্লাহ কি আল্লাহ রে, একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। বাড়ার হাই স্কুল মারো আসমান বাজেরা দেখা যায়, হ্যাঁ নয়া ডাক দেয় করে বাড়াইরে তারা করে। তোর আর কি কেউ রসুক টসুক নাই?
আমারে কচ্চা কিরে সুবহানাল্লাহ কয় না? আরে তোমার কি কোনো অভাব টভাব নাই, আমারে কই দিয়ে না, কইতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুমি যেমনে মনটা করে চাইও, চাইলে কারবার করতে যাইব আব্বা। আলে বলা আমার মতো এত সুর দূরে দূরে চাওয়ার লাগতো না, এত আরবিতেও কর লাগতো না। আমরা এরা কই রাব্বানা আতিনা, রাব্বানা জালামনা, রাব্বানা লা তুযিগ কুলুবানা। কত আরবিতে তোমরা শব্দ কোনো বুঝো না, আমিন আমিন করো। তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে। আল্লাহ কোন সৌদি আরবের আল্লাহ না, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের, সকল মাখলুকাতের আল্লাহ, ঠিক কিনা? সবাই পড়ে না আমি। উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু গলার একটু নষ্ট হয়ে গেছে, আজকে শুনলাম। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করে দেয়। আমিন কর। তা আপনি চাইতেন গিয়া, আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। আপনি শেষ চাইতে উঠেন, উঠতে সেটা উজু করে ঠান্ডা পানি দিয়া 4 রাকাত তাহাজ্জুদ করেন। পয়রা সেটা কেউ সজাগ নাই, বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়। ছোট্ট প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তুমি শুধু সজাগ, কেউ জাগনা নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নামাজ করে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ। তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না। আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দোয়াটা কবুল হইতে দেরি নেই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখতেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান চানের সাথে হুজুর আমাদের যদি দোয়া করেন, আমি ওনার মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কান্দবো, আর আমার কাছে দোয়া চেয়েছে, আমার কান্দা আকাশ পাতাল পার্থক্য করবো, ঠিক কিনা? নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ বলেন না, যেরকম সুবহানাল্লাহ। ওকে আরবির লেগে বইয়া থাকতে না, যেমনি আইয়ে বড়বড়াইয়া কইয়া বইয়া থাকবে সকল ভালো। আর লেখন লাগে না যখন, এটা তো সুবিধা হয়ে গেল। লেখন লাগলে না বলে হুজুর লাগতাম পারি না, টিপসই পারি, তো আরেকবার দিয়ে লেখন লাগে। ওকে যেমনি মনটা ধরে এমনি কই দেন, যা দরকার তাই কই দেন। আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। কারণ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দতে হাফিসার এই এই ছেলে, এই তুমি কেন আসো, আরে আসো, আরে আসো, আরে এই কান্টু দিয়ে দিয়া তারে আদর করি, এটা আইবো দেখবা, আগে করবো। আসো শোনো মনে, আসো, আরে আইবো 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 আইবো, এই তো আসো আসো আসো, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো, লক্ষ্মী শোনা ধরতে পারছে না কারে। আসো বসো, যেন তুই টেকেস্তা থেকে এই জায়গাটা দিয়ে বল। তো তুমি উচিত করতে, তুমি কি মনে করছো দৌড়ি হুজুর? এটা হুজুরও তো চিনছে না, এত ওয়াজ শুনতে হয়েছে, চিঠা দিয়ে বইয়া থাক। উদিন না মাতিল মনে করছে, উড়ানের চিন্তাও করবা না কেউ। যারা সব বইলেতে খুশি, আগে ভিতরে বলাও, এই তো মাশাআল্লাহ আঁকি আছে, আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা হবে আলগা আলগা বইয়ে সেটা বেড়াইতে তুললে বাড়াই দেন। বেরিয়েতে আবার এখনো বইয়ে আওয়াজ শুনতে পারে না, এখনো বইলে তারা না খাওয়ালাম ফুটফুটটা বুড়া সৌরা ডিম খাবেনি। তারপরে তোর জামাই বিদেশ থেকে কথা কইনি, কত না কিনা দিদিও না দিও চলতেছে আর কি, আল্লাহ খাও। আমার আলগা আলগা বলেন গো। আর
এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও। এই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো না, সামনে আইয়া বসো, লাডা মাইরা বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ। মনে করো না কতক্ষণ পরে মাইক সাইরা দিতে আসি, সাংঘাতিক দেরি হইল। নিজাম চেয়ারম্যানের মাইয়া ধরে গেছি, আর যদি হুনাম কইলাম ভিন্ন বিপদ বললাম না, কথার কথা কতক্ষণ ফোন ছেড়া। আমিন বলো, অসুবিধা নাই। নিজাম চেয়ারম্যান লই আমরা রাত্রে গিয়া খামো ইনশাল্লাহ। পোলাপেন ডরাইও না যারা আছো, সবাই দিলাম রাখানো খায়াম, কখনো খায়াম কোন দিয়া কইয়া দেবেন। আমিন কর, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। না আমি খাই নাই, আমি মনে করছি আমরা এক লোকে পরে খাই। সালাদ দেন না, চেহারা হুগাই গেছে না খেতে। সবাই কন মার হাবা। তাইলে আল্লাহর তো টাকা পয়সার কোনো দরকার না। আল্লাহ যা আমরা এমপি হইতে হইতো না, আল্লাহ যা রাজা হইতে আইয়ে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয়, আমার আল্লাহর কোনো মত নাই, ঠিক কিনা? তো টাকা পয়সা আল্লাহ কি করবো? আমরা রে আল্লাহ দেয়। আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে দেয়, যারা ক্ষমতা আমরা রে আল্লাহ দেয়। ফেরেস্তা না দিলে তো না, একজনরা একজনের ক্ষমতা দেবো, যে সাইয়া লইতে পারে, যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে, যে সাইয়া কাইন্দা কবুল করাই লইতে পারে, অন্তত দুনিয়া তুই ফাওয়ার ভিত্তে সারা সারি না, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহ দিত না। তেমন যদি হয়তো আল্লাহ নিজস্ব লোক আছে তো এক কথা, তো আল্লাহ দিতে রাজি, আর আমরা নিতাম পারামনি, এটা হইল ব্যাপার। বৃষ্টি তো ঐতি আছে, রহমতের বৃষ্টি। আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, ডেক দিলে ডেক ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে। আর আপনি কি তা ধরবেন, এটা হলো চিন্তার বিষয়, ঠিক কিনা কও? আপনি দিয়ে রাখবেন গ্লাস, আর কইবেন যে বদনাটা বললো না, গেলে বদনা আপনি দিছে না তো গেলাম। আর দর লাগো সরাইয়া, এরকম বোতলের মতো মুখ সিফা করে যাবো, এই দরবা সরাইয়া যেন ফইয়া বাইয়া সাইয়া পড়বো। আর মুখ সিফাইয়া ধর, এটা কোনো সাউন্য লক্ষণ না। দরব করে সরাইয়া বড়াইয়া আর হগলওয়ালা বাসাম কয় মানে সরাইয়া যখন ধরবা, যে এটা ফোটাবো এটা ভিতরে করবো, ঠিক কিনা কও? আরে কথা তো বাইরে থেকে গেতেছে, কইয়া লইতাম নি? খলিফা হারুনুর রশিদ। এই খলিফা কি শুধু খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবার একদিন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী লইলে আটতে আছে, খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটতে যেতেছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে, ব্যাগের টুকরা মাঝে মাঝে দৌড়তে না, এরকম ব্যাগের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুনুর রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে, তারপরে বীর বীর কইরা ব্যাগের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহানো গিয়া পড়বা সেইটাও আমার দেশ, ওইটাও আমার খাবো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার শুরু না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাপ দিয়া নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, দৌড়াইয়া লাভ নাই, করে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দেশ। কত বড় কলজাওয়ালা দাঁড়ায় খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ। কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা করা হইল না যাবে। ও মুসলমান, চাইবা আল্লাহর কাছে, চাইবা মন্ডলে ছাইরা দিয়া বড় কইরা। আমি মুশতাক ফয়েজী, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে। দাদায় না থাকলে হয়তো লেহা পরে হইল না হইলে। মুশতাক ফয়েজী রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরে দিয়া যাই, তোমরা চাইয়া তাও হেলিকপ্টারটা কই যায়। আল্লাহ না
আলহামদুলিল্লাহ বেটা না, দেশে দেশের বাইরে কোন জায়গায় তো আল্লাহ বাদ রাখলো না। এই মুস্তাক ফৈজি নাগাইশের মুস্তাক ফৈজি না, ওই চাইতে হয় বড় করে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করব নয় মরব, তার মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাও যুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে না, এটা না ভাড়া এটার মতো উনি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে আবার জাল খেয়ে দিছে, জাল পড়ছে সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে পান্ডার তুলতে পারেন। তো এবার আমার দাদার আপন বাইক নিয়ে আমরা তো চাষা কয় মামু, যখন দেখলাম যে